নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। তো আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি, সেটা হলো লাউ পাতা বাটা। তো এখানে আমি প্রায় 10 পিসের মতো লাউ পাতা নিয়ে নিয়েছি। এবারে লাউ পাতাগুলোকে প্রথমে কুচি কুচি করে কেটে নেব। তো সমস্ত লাউ পাতা এইভাবে কুচিয়ে নিলাম। এবারে একটি প্লেটে তুলে নেব। এবারে আমি এগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব, একটু ভাপিয়ে নেব। তো ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে গ্যাস ধরিয়ে দিয়েছি আর গ্যাসে বসিয়ে দিলাম একটি বাটি। বাটিটায় দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা নুন। এরপরে পাতাগুলো দিয়ে দেবো বাটির মধ্যে। এখন দেখে মনে হচ্ছে অনেকটাই পাতা, কিন্তু যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একদম কমে যাবে। তো এবারে একটু হালকা করে ঢাকা দিয়ে দেবো আমি। তো দিয়ে দিলাম ঢাকা। তো প্রায় 10 মিনিট হয়ে গেছে আমি লাউ পাতাগুলো ভাপা বসিয়েছিলাম। তো দেখুন, লাউ পাতাগুলো কিন্তু একদম কমে একটুখানি হয়ে গেছে। তো এবারে আমি এটাকে নামিয়ে নেব। এটা সেদ্ধ হয়ে গেছে। তো লাউ পাতাটা নামিয়ে নেওয়ার পর আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি। আমাকে এখন কিছুটা কালো জিরে শুকনো কড়াইতে টেলে নিতে হবে, কারণ লাউ পাতা বাটায় আমার কালো জিরেটা বাটতে হবে লাউ পাতার সাথে। তো লাউ পাতার পরিমাণ অনুযায়ী আমি এখন এখানে কড়াইতে নিয়ে নিচ্ছি কালো জিরে। চার চামচের মতো কালো জিরে আমি নিয়ে নিলাম। এটাকে এখন শুকনো খোলায় একটু টেলে নেব ভালো করে। তো খুব ভালো করে কিন্তু একটু টেলে নিতে হবে। যে কোনো বাটা করলে যদি কালো জিরে দেবেন মনে করেন, তো সেটাকে একটু এরকম শুকনো খোলায় খুব ভালো করে টেলে নিলে একটা খুব সুন্দর ফ্লেভার বেরোয়। তো আমার কালো জিরেটা খুব সুন্দরভাবে টালা হয়ে গেছে। এবারে আমি একটি পাত্রে ঢেলে নেব। যতক্ষণে না ঠান্ডা হচ্ছে এটা কিন্তু বাটতে পারবো না। তো লাউ পাতা আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি বেটে নেব। যেহেতু গরম ছিল, তো 10 মিনিটের জন্য আমি এটাকে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন। আমি হাতেই বেটে নিচ্ছি। আমি যে কোনো বাটা বেশিরভাগই হাতেই বাটি, কারণ হাতে বেটে খেলে তার স্বাদই কিন্তু অন্যরকম হয়। কিছুটা বাটা হয়ে গেছে, আবারও কিছুটা নিয়ে নিলাম। লাউ পাতা আমার পুরোটা বেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে একটি বোলের মধ্যে তুলে নিচ্ছি। এরপরে আমি কালো জিরেটাকে বেটে নেব। আপনারা চাইলে লাউ পাতার সাথে একেবারে কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে বেটে ফেলতে পারেন। আমার যেহেতু কাঁচা লঙ্কাটা পেস্ট করা রয়েছে, তো সেই কারণে আমি আর আলাদাভাবে কাঁচা লঙ্কা এখানে বাটলাম না। এবারে যে কালো জিরেটা তেলে রেখে দিয়েছিলাম সেইটাকে বেটে নেব। এবারে কালো জিরেটাকেও বেটে নেব। কালো জিরেটা তেলে নেওয়াতে এই যে আমি এখন বাটছি, এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে কি বলবো। কালো জিরে কিন্তু শুধু বেটে খাওয়া যায় লঙ্কা আর রসুন দিয়ে।
ওটাও কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। যদি জ্বর হয় তো কালো জিরে বেটে খেলে কিন্তু মুখে রুচি আসে। তো কোনো সময় যদি কারোর জ্বর আসে তো অবশ্যই আমার এই টোটকাটা ব্যবহার করে দেখবেন। দেখুন কালো জিরেটাও বেটে নেওয়া হয়ে গেছে। তো পাতাটা যখন সেদ্ধ বসিয়েছিলাম মনে হচ্ছিল অনেকটা বেশ পাতা, কিন্তু দেখুন সিদ্ধ হয়ে বাটার পরে কিন্তু একটুখানি হয়ে গেছে। তো এবারে এই একই পাত্রে আমি কালো জিরে বাটাটাও তুলে নেব। কারণ এই দুটোকে একসাথে করে এবারে একটু তেলে হালকা করে নেড়ে নেব। তো এবারে বাটাটাকে একটু ভেজে নেওয়ার জন্য কষিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। তেলটা একটু হালকা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো এর মধ্যে এই বাটাটাকে। তো খুব ভালো করে কালো জিরে আর লাউ পাতা একসাথে এরকম মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা ছাড়া বাটা কিন্তু একটুও স্বাদ লাগে না। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আগেই বলেছি কাঁচা লঙ্কাটা যেহেতু আমার পেস্ট করা রয়েছে, তো সেই কারণে আমি বাটাটা মানে বাটলাম না। আর আপনারা চাইলে লাউ পাতার সাথে একেবারে কাঁচা লঙ্কাটা সিদ্ধ করে বেটে নিতে পারেন। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবারে সমস্ত কিছু ভালোভাবে একসাথে একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণ না কড়াইয়ের গা থেকে ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে একটু ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটাকে এই সময় লো টু মিডিয়ামে রাখবেন, তাহলে খুব ভালোভাবে বাটাটা ভাজা হয়ে যাবে। লাউ পাতা ভাজা কিন্তু আমার হয়ে গেছে ভেজে নেওয়া। তো দেখুন কয়টুকুনি হয়ে গেল, ওরকম দেখে মনে হচ্ছিল অনেকটাই, কিন্তু বাটার পরে আর ভাজার পরে কিন্তু একটুখানি হয়ে গেছে। আর দেখুন কড়াইয়ের থেকে কত সুন্দর কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, কড়ার গায়ে লেগে যাচ্ছে না। তো এবারে আমি গরম গরম একটা প্লেটে সার্ভ করে নেব। তো লাউ পাতা বাটা আমার একদম রেডি। এবার আমি গরম গরম প্লেটে সার্ভ করে নেব।